ইন্ডিয়া আর ওপার বাংলা এক জিনিস না। তবে আমরা যেটা পারি সেটা হচ্ছে যে আমরা আমাদের মতো একটু চলচ্চিত্র বানাতে পারি। না, গল্পের স্বল্পতা, বাজেট স্বল্পতা, প্রথমত বাজেট লেস। মানুষের তো সীমাবদ্ধতা থাকেই, সৃজনশীলতার সীমাবদ্ধতা থাকে, আর্থিক সীমাবদ্ধতা। এমন কোনো কাজ করার চেষ্টা করি না যেটা আমাদের সংস্কৃতির সঙ্গে যায় না। যাচ্ছে, মোটামুটি টিকে আছি আর কি। আমরা অবশ্যই ভালো। আমরা তো চলচ্চিত্রে অভিনয় করি, একটা চলচ্চিত্র যখন মুক্তি পায় হলে, সেটা অবশ্যই আমাদের একটা বড় আনন্দের দিন। তো সেই জায়গাটায়, আর এই ছবিটির ব্যাপারে যদি বলি, এই ছবিটি অনেক আগে শুরু করেছিলাম আমরা 19 সালে। তো 19 সালে আমরা শুটিং করেছি এবং আমার ধারণা যে এই ছবিটি 20 সালে মুক্তি পাবার কথা ছিল। তো 20 সালে আপনারা জানেন যে কোভিড-19 আসার পরে 2 বছর প্রায় চলে গেল। তারপরে 22-23 সালের দিকে এটা আবার পরবর্তীতে নতুন করে রিলিজ করার কথা চিন্তা ভাবনা হচ্ছিল, তারপরে হয় নাই। আবার গত বছরেও আমরা একেবারে নিশ্চিত ছিলাম যে গত বছরের জুলাইয়ের দিকে আমরা এই ছবিটি, তখন একটি রাজনৈতিক পরিবর্তন হলো আমাদের এখানে। তো সব কিছু মিলে আবার 1 বছর পিছিয়ে গেল। তো এখন এই ছবিটি মুক্তি পেয়েছে, এটা নিঃসন্দেহে আমাদের সকলের জন্য আনন্দের। না, আমরা তো কাজটা করেছি আগে। আমরা যে কাজটা করেছি সেটা তো আগে। হ্যাঁ, এটাকে আপনি বলতে পারেন যে দর্শকের দিক থেকে বা বাণিজ্যের দিক থেকে চলচ্চিত্র তো শুধু একটি শিল্প না, এটার মধ্যে তো অনেক লগ্নি থাকে। যারা প্রডিউস করেন, যারা ইনভেস্ট করেন, তাদের একটা বড় লগ্নির জায়গা থাকে। তো সেই জায়গাটাতে তো একটু ব্যাহত হতেই পারে। যে টাকাটা উনি ইনভেস্ট করেছেন, একটা চলচ্চিত্র বানাতে বেশ ভালো টাকা লাগে। এই টাকাটা তো এতদিন বন্ধ ছিল, মানে এই টাকাটা তো আটকা ছিল এতদিন। এইটা দিয়ে হয়তো একটা ছবি রিলিজ হলে এই আমাদের প্রডিউসার হয়তো দ্বিতীয় ছবিটি করতেন বা তৃতীয় ছবিটি করতেন। তো সেই জায়গাতে আমরা একটু পিছিয়ে পড়লাম। না, বিষয়টা হচ্ছে যে পুরস্কার তো আমাদের একটা কাজের স্বীকৃতি এবং এটা আমি মনে করি একটা শিল্পীর একটা প্রাপ্তি। আর সেটা যদি জাতীয় চলচ্চিত্র পুরস্কার হয়, জাতীয় পুরস্কার, তো অবশ্যই এটা আনন্দের বিষয় এবং আমাদের দায়িত্ব বেড়ে যায়। আমি সবসময় চেষ্টা করি যে একজন অভিনেতা হিসেবে আমার যতটুকু দায়িত্ব আছে সেই জায়গাটা আমি পালন করার চেষ্টা করি। সেক্ষেত্রে আমি এমন কোনো কাজ করার চেষ্টা করি না যেটা আমাদের সংস্কৃতির সঙ্গে যায় না, আমাদের মূল্যবোধের সঙ্গে যায় না। এই ধরনের কাজ আমি সাধারণত করার চেষ্টা করি না। আপনি ওপার বাংলার কথা বলছেন, তো ভুল বলছেন। ইন্ডিয়া আর ওপার বাংলা এক জিনিস না। তো ভারত হচ্ছে এমন একটা দেশ, 140 কোটি লোকের একটা দেশ, এবং তারা চলচ্চিত্রের শিল্পের বিভিন্ন জায়গায়, যেমন মাদ্রাজে ফিল্ম হয়, মালায়ালম ফিল্ম হয়, মারাঠি ফিল্ম হয়, হিন্দি ফিল্ম হয়, বাংলা ফিল্ম হয়। তো তাদের মার্কেট অনেক বড়, এবং শুধু 140 কোটি লোক তো বটেই, এর বাইরেও মধ্যপ্রাচ্য, মালয়েশিয়া, সিঙ্গাপুর, ইন্দোনেশিয়া এবং ইউরোপে, আমেরিকাতেও তাদের একটা বিশাল মার্কেট। তার সঙ্গে আমাকে তুলনা করলে হবে না। তাদের তুলনায় আমরা শিশু একেবারে। তবে আমরা যেটা পারি সেটা হচ্ছে যে আমরা আমাদের মতো একটু চলচ্চিত্র বানাতে পারি। যে চলচ্চিত্র হয়তো 700 কোটি টাকার ব্যবসা করবে না, কিন্তু যে চলচ্চিত্র দেখে মানুষ প্রশংসা করবে, আমরা সম্মানিত হব। আমি যদি ছোট করে উদাহরণ দিই, আপনি মাদ্রাজের ছবির কথা বললেন, আপনি মুম্বাইয়ের ছবির কথা বললেন, আপনি ইরানি ছবির কথা যদি আমি বলি, তো ইরানের ছবিকে 500 কোটি 700 কোটি টাকা ব্যবসা করে, হয়তো আমাদের চাইতে কিছু টাকা বেশি ব্যবসা করে। কিন্তু ইরান আজকে যে সম্মান নিয়ে আসে সারা পৃথিবীতে, হ্যাঁ, শুধুমাত্র চলচ্চিত্র দিয়ে ইরানকে সারা পৃথিবীর মানুষ, অন্য দিকের কথা বাদ দিলাম, কিন্তু শুধুমাত্র চলচ্চিত্রের কারণে ইরানি জনগোষ্ঠীকে, ইরানের চলচ্চিত্রের কার যারা আছেন বা ইরানি ফিল্মকে সারা পৃথিবীর মানুষ সম্মান করে। আমরা সেই জায়গাটায় যেতে পারতাম বা সেই জায়গাটা যেতে পারি। এখন আমাদের সেই চেষ্টাটাই করা উচিত। 700 কোটির চিন্তা করলে আমাদের হবে না। না, গল্পের স্বল্পতা, বাজেট স্বল্পতা,
প্রথমত বাজেটলেস। একটা ভালো ছবি হলে একটা ভালো গল্প পাওয়া যায়। এখন আপনি যাকে দিয়ে স্ক্রিপ্ট করাবেন, যিনি একটা চিত্রনাট্য তৈরি করবেন, তিনি যদি সঠিক সম্মানীটা পান, তাহলে নিশ্চয়ই তিনি অনেক পরিশ্রম করে একটা স্ক্রিপ্ট লিখবেন। আমি অনেক ভালো স্ক্রিপ্ট রাইটার জানি যারা শুধুমাত্র সঠিক সম্মানীটা পায় না বলে তারা লেখালেখি করে না খুব একটা। কারণ একটা স্ক্রিপ্ট লেখা তো সহজ বিষয় না। এমন তো না যে আমি গল্প দিয়ে দিলাম আর 2 দিনের মধ্যে লেখা গেল। একটা স্ক্রিপ্ট লিখতে 6 মাস সময় লাগতে পারে, 1 বছরের সময় লাগতে পারে। তো 1 বছরের সম্মানটা তোকে দিতে হবে, সে তো একজন মানুষ, তাকে তো চলতে হবে। তাই আমি মনে করি যে বাজেট একটা বড় ফ্যাক্টর। আর মানুষের তো সীমাবদ্ধতা থাকেই, সৃজনশীলতার সীমাবদ্ধতাও থাকে, আর্থিক সীমাবদ্ধতাও থাকে। তো সব সীমাবদ্ধতাকে অতিক্রম করা যায় যদি আমরা একটা পুরো পরিবেশটা তৈরি করে ফেলতে পারি। সেই পরিবেশের মধ্যে আর্থিক ব্যাপারও আছে, সৃজনশীলতার ব্যাপারও আছে, সামাজিক পরিবেশের ব্যাপারও আছে, রাজনৈতিক পরিবেশের ব্যাপার আছে। যারা রিয়েলি অভিনেতা হতে চায় তারা সঠিক জায়গায় থাকে। এখন আপনার ধরেন যে এখন তো অনেক ডিভাইস বের হয়েছে যে আপনি ইউটিউবে দিতে পারেন, আপনি অমুক পেজ, তমুক পেজ, অমুক চ্যানেল, নিজেরা প্রাইভেট চ্যানেল করে দিতে পারেন। সেই জন্য হয়তো অনেক ধরনের অনেক কিছু। কিন্তু যারা সত্যিকারের অভিনেতা হতে চায়, সত্যিকারের শিল্পী হতে চায়, তারা একটা নির্দিষ্ট প্রক্রিয়ার মধ্যে দিয়ে আসে। এখন আপনি খারাপগুলোকে উদাহরণ করে তো আপনি সবাইকে ফেলতে পারবেন না তার মধ্যে, যে আপনারা এত কষ্ট করেছেন এখনকার ছেলেপেলারা কিছু করে। বিষয়টা একেবারেই সেরকম না। হ্যাঁ, এখনো যারা সত্যিকারভাবে কাজ করতে চায় তারা সঠিক পথ ধরেই আসে। আপনারা আমাদের চলচ্চিত্র দেখবেন, আপনারা আমাদের প্রধান পৃষ্ঠপোষক আমি বলবো। আপনারা যদি হলে যান, হলে গিয়ে সিনেমা দেখেন, আমরা আরও ভবিষ্যতে ভালো ভালো সিনেমা করতে পারবো এবং আমরা উৎসাহিত হব, অনুপ্রাণিত হব। আপনারা হলে গিয়ে ছবি দেখবেন।